হাই রে সুন্দর চেহারার হাসান, যার নাভি থেকে মাথার তালু পর্যন্ত জায়গাটা ডাইরেক্ট আমার নবীর মতো দেখতে লাগতো। জবানটা খুলে কোনা আল্লাহ। ইমাম মুজাহিদ কই ভাই কে খাওয়াইছে? ইমাম হাসান বুকের মধ্যে আতিয়া কবুতরের জোড়ার মতো ভাই, ভাই বরদন রক্তের বাঁধন এমন ভাবে এক ভাই আর একবারে জড়ায়া জড়ায় কে তোমারি খাওয়াইছে জোর রাসূলের রানী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হাসির খোরাক দিচ্ছি না, যে মুখের মধ্যে আমার রাসূল চুমা দিয়েছেন সে ঠোঁট দিয়ে কেমনে তোরা বিষ পান করাইলে? হারে নাফরমানের গোষ্ঠী। ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জোহর রাসূলের রানী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাওছো লিয়া আজকে থেকে কান্দি আমি বাইহারা হো ইয়ারে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি। মায়ার ফুথা রায়া কান্দে ফাতেমা জো ননি রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আমার যুবক ভাইরা খবরদার, হাসির খোরাক দিচ্ছি না রে বন্ধু। ভাই বড় দন রক্তের বাঁধন। এক ভাই লন্ডন থাকুক অসুবিধা নাই, আরেক ভাই আমেরিকা থাকুক কোনো অসুবিধা নাই। মোবাইলে কলিজার সম্পর্ক চাই। এক ভাই উত্তর বিটায় থাকুক, আরেক ভাই দক্ষিণ বিটায় থাকুক, জুদা হোক আলাদা হোক অসুবিধা নাই। এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে কলিজার সম্পর্ক চাই, কারণ ভাই বড়দন রক্তের বাঁধন। যত কিছু হোক, পৃথিবীর যতই আপন হোক না কেন, ভাইয়া ভাইয়া যতই দ্বন্দ্ব থাকুক, দুইটার পরে যদি শুনে আমার ভাইটারে আঘাত করছে, বিপদে পড়ছে, এই ভাইটা কম্বল ফালাইয়া দৌড়াইয়া চাঁদনি ঘাট হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক? ইমাম হুসাইন ছল ছল কইরা কান্দে গো,
জড়ায়া দইরা দইরা কান্দে একা হয়ে গেছে। আর মুনাফিকরা সুযোগ পাইয়া গেছে, যেমনি হোক নবীর বংশকে ধ্বংস করে দিবে। জবানটা খুলে বলেন, রক্ষা করার মালিক কে? আর জোরে কোন রক্ষা করার মালিক কে? হায় হায়, আল্লাহ যদি রক্ষা করে পৃথিবীর কেউ তার ক্ষতি করতে পারে না। হুজুর কি বলেন? রক্ষা করার মালিক কে? এই জন্য ইমাম হুসাইন একা হয়ে গেছে। আর ওই দিক দিয়া মুনাফিকরা ইমাম হুসাইনের বিরুদ্ধে লেগে গেছে। এবার ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠায় কই, হুসাইন আপনার ভাই চলে গেছে, আমরা কুফাবাসী চাই আপনার কাছে হাত রেখে বায়াত হম, বায়াতে রাসূল গ্রহণ করব, মেহেরবানি করে আপনি তাড়াতাড়ি আসেন। এবার ওই ইমাম হুসাইন কয়, আমার ভাই থাকলে ভাইয়ের সঙ্গে বুঝতাম, চিঠির কারণটা মুরব্বীর সঙ্গে বুঝতে গেল। ও মুরব্বীরা দেখেন না, কুফা থেকে চিঠি পাঠাইছে, ওদের কাছে গেলে নাকি ওরা আমার কাছে বায়াত হবে, যাওয়া যাবে নি। মুরব্বীরা হতো মুরব্বীর বোঝ। আরে বাবা, আপনি যদি মাস্টার্স পাস হন না কেন, আপনার বাবা যদি কোদাল দিয়া মাটিও কাটে, আপনার বাপের এক দাঁতের বোঝও আপনি শিখতে পারেন নাই। কি বলেন বাবা? দেখবেন সমাজের সর্দার মাতবরি কে করে? মাস্টার্স পাসরা করে, একদম কোদাল দিয়ে মাটি কাটে, কৃষিক্ষেত করে। মুরব্বী মানুষটা লুঙ্গিটা বইরা গিয়া চেয়ারটার মধ্যে ঠ্যাংটা পাটা কাউরি দিয়া বসে বৈশা উনি যেভাবে সমাধানটা দিয়া দেয়, মাস্টার্স পাস পোলাও দিতে পারে না। সত্য নিয়ে হতে পারে। আর যত কিছু হোক, আপনার বাবার বয়স 80 হোক, একটা বাড়ি কিনবেন, একটা জায়গা কিনবেন, আপনার বাপরে আগে বলবেন। বাবা হাইটটা যায় নীরবে নীরবে লাঠিটা বর করে দেখবে, দেখে এসে বলবে যে বাবা এই জায়গাটা রাখলে ভালো হবে। দেখবেন 80 বছর পর্যন্ত এটা ভালোই আছে। আর মাতবরি করবেন, নিজের যে বাপ মানে নাচি গাইগা সর্দারি করে আরেকবারের ফাল্লাই করে কিনবেন, দেখবেন 2 দিন পরে মানুষ শিখবো, তুমি তো এটা কিনে আরো ঠকছো। কেড়ে জানেননি, এই বাবার ব্রেনটা, এই ব্রেনটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। আল্লাহর ইবাদতের পর আল্লাহ বলছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সেবা করো। তুমি লন্ডন না সিঙ্গাপুর যাও, তুমি কোটিপতি হও, কিংবা তুমি মাস্টার্স পাস করো, বাবার স্যান্ডেলের সমান তুমি হতে পারো। এটা ইমাম হুসাইন শিখাই দিয়ে গেছে। এই যে মাহফিলটা করছেন, মাহফিলটা যে করছেন, আপনার কি পরামর্শ করেন নাই? কি কি বলেন? স্যার মৌজার সমস্ত গণ্যমান্য ব্যক্তি নাকি শুধু একবার কয়েকবার বসছেন না? তাই রোজর আসবে, থানা থোনা এলাকা, মানে একটা ঈদের মতো একটা আমেজ নাকি, নাকি অন্য কিছু আছে? আমি এটা বুঝি কিভাবে, আপনাদেরকে দেখি বুঝতেছি যে আপনারা একটা অনেক অপেক্ষিত ছিলেন যে এই মাহফিলটা আজকে হবে, 4 মধ্যে মাহফিলটা বছরে বছরে হয়, একটা অপেক্ষা করেন। আপনারা পরামর্শ করছেন, ইমাম হুসাইন শিখাই দিয়ে গেছে এই পরামর্শ। ও মুরব্বী বাবারা, আমার তো কেউ নাই, না না নাই, আমার মা নাই, আমার বাবা নাই, দেখেন আমার বাইডারে মাইরা ফেলাইছে, আমার ওরা চিঠি পাঠাইছে, আমি ওখানে যাইতাম, আপনারা কি বলেন? মুরব্বীরা তখন উত্তর দিছে, হুসাইন কুফাবাসীদের একটা চরিত্র কেমন জানেননি? ওদের হাতের লেখা খুব সুন্দর, কিন্তু তলোয়ারের ব্যবহার ভালো না। এটার অর্থ কি জানেননি? এটার অর্থ হইল যে মুখের ব্যবহার অনেক সুন্দর, অন্তর বালানা। এরা মুখে বলে একটা, মিলান তো বাবা ঘটনাটা এরকম ঘটছেনি, মানে ঘটনাটা ঘটছেনি তো মুরব্বীর কথাটা কি ফালাই দিতে পারছে? এরপর ইমাম হুসাইন আবার পরামর্শ দিলেন, তাইলে একটা কাজ করি, আমারে যে বলছে যাওয়ার জন্য, আমি যাওয়ার আগে একটা প্রতিনিধি টিম পাঠাই। আমি আজকে মাহফিল রাখছি, আমার আজাদ ভাই, সাংবাদিক আজাদ ভাই, উনি পুরাপুরি যোগাযোগ রাখছেন, ডায়েরি করাইছেন, নিয়ে আসছেন। একটা মাধ্যম, পরিচিত লোক, কনফিউজ থাকে না, এটা নিশ্চিত হয়, ঠিক না? এই নিশ্চিত করার জন্য একজনকে সিলেক্ট করলেন, ওনার নাম হলো মুসলিম ইবনে আকিল। আপনি একটু জানতো কি, আপনার কষ্ট হচ্ছে নাকি? আবার আমি কিন্তু ঠান্ডা দেমাগে ওয়াজ করতেছি, বুঝাই দিতেছে আপনাদেরকে বিষয়টা, আমি বুঝাই দিয়ে যায় মহরমের তাৎপর্য কেন, মহরমটা আমাদের কাছে এত নাড়া দেয় বছরে বছরে। এই মহরম মাসটা যে আসলে মূলত একটা ইমানি চেতনার মাস, এই মাসটা কোন কোন কারণে চেতনা, আর এখানে আমাদের করণীয়টা কি, সেটা আমি বুঝাই দিয়ে যাবো ইনশাল্লাহ। মারহাবা বলবেন না ইনশাল্লাহ? আরো বড় করে আল্লাহু আকবার বলেন। হে হুসাইন নবীজির আওলাদ,
সালাম জাহানাই মোরা তোমায়, সালাম জাহানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মাদিনা, কেমন করে ছিলেন নবী সোনার মাদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালাই, যে সময় হুসাইনের গলে এজিদের দল তলোয়ার চালাই। দেখেন তো 1 ঘন্টা হয়ে গেছে কথা বলছি এখন, না মনে হয়েছে 10 মিনিট গেছে মাত্র। এই যে ঘন্টাখানেক চলে গেছে, আপনাদের চেহারা দেখে আমার একটা আইডিয়া হয়ে গেছে, আপনাদের চেহারা দেখে আমার একটা আইডিয়া হয়ে গেছে। কেমন জানেন, যে ইমাম হুসাইনের জন্য ওরা পানি বন্ধ করছে, আর এই মুহূর্তে যদি কারবালা হইতো, এই সাইর মৌজার মানুষ সামনা কালেকশন কইরা বিমান দিয়ে উইরা যাইয়া ইমাম হুসাইনের মুখে পানি ঢেলে দিতাম। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? আপনাদের এরকম লাগে কিনা বলেন? বলে দে, তোমরা যার সঙ্গে সন্ধি করব। তাইলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা সমাধান করেছেন, যাদের সঙ্গে সেই সন্ধি মানতে হবে। এখানে কিছু সমস্যা হচ্ছে আমার এই জায়গাতে, হলে মিডিয়াতে একটু ক্রস করলে চলবে। যদি ক্যামেরার জন্য না দেখেন তাহলে ক্লিয়ার করে, ক্যামেরা তো তার অবস্থান ক্লিয়ার করে ফেলছে। এবার আপনি মানুষ হিসেবে আপনার অবস্থানটা ক্লিয়ার করেন। কথা বলবেন না প্লিজ। আমার যুবক ভাইয়েরা, মুহররমের 10 তারিখের কথা না করলে নবীর আওলাদের কথা আনতে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকটে উপস্থিত হলেন। ওয়া মাহু, নবীজির সঙ্গে ছিল হাসান ওয়া হুসাইনুন, হাযা আলা আতিকিহি ওয়া হাযা আলা আতিকিহি। আমার নবীজি, আপনার নবী যখন এসেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম নবীর এক কাঁধ মুবারকের উপরে হাসান, আর এক কাঁধ মুবারকের উপরে ইমাম হুসাইন বসে আছে। তাইলে আমরা আপনার জবানটা খুলে বলেন, আমার নবী হাসান হুসাইনকে ভালোবাসতেন কি বাসতেন না? মুহররমের তাৎপর্য দিয়েছেন, ওয়াজটা বোঝায় যেতে হবে। এই ময়দান থেকে পরিষ্কার করে যেতে হবে, আমরা ডলার খেয়ে কালার পাল্টাবো না, টাকার কাছে ঈমান বিক্রি করব না, চেয়ারের জন্য আমরা নিজের ঈমানকে বিক্রি করব না। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? এই পৃথিবীর সব ছেড়ে দেব, কিন্তু নবীর আহলে বাইতকে ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কি না বলেন? আমরা হুসাইনি মুসলমান। কি মুসলমান? হুসাইনি মুসলমান। কখনো লাল চক্ষুকে ভয় পায় না, মুনাফিকের কাছে আতাত করে না, মুনাফিকদের সাথে গোপনে গিয়ে টাকা খেয়ে মাল খেয়ে টাল হয় না। এমন মুনাফিক আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওয়াজটা বাড়িতে নিয়ে যেতে হবে। আরেকটা হাদিস বলতেছি, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আখবারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আনা ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইনুন, আমি ফাতেমা আর হাসান হুসাইন
জান্নাতের প্রবেশকারীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করব। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, ও নবী, ফামুহিব্বুনা, আপনি যে বললেন ফাতেমা, হাসান, হুসাইন আপনি জান্নাতের মধ্যে ঢুকবেন, আমি জানতে চাই ফামুহিব্বুনা, এই পৃথিবীর মধ্যে বহুত পাগল আছে যারা আমি আলীকে ভালোবাসে, আমি আলীকে ভালোবাসে, ফামুহিব্বুনা, আমি আলীকে ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এদের অবস্থা কি হবে? আমার নবী, আপনার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিন ওয়ারাইকুম, তোমারে যারা ভালোবাসে, ফাতেমারে যারা ভালোবাসে, হাসানরে যারা ভালোবাসে, হুসাইনকে যারা ভালোবাসে, এরা সব মানুষগুলো তোমাদের পিছন পিছন জান্নাতে ঢুকবে। তাহলে পাকে পাঞ্জাতনকে, আহলে বাইতকে ভালোবাসতে লাভ আছে না নাই? আরেকটা হাদিস বলবো, এরপরে ঘটনায় ঢুকবো, এগুলো মনে রাখবেন। আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال, তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যে বলেছেন, আনা ওয়া আলীগুন ওয়া ফাতিমাতু ওয়াল হাসান, ফাতেমা এবং আলী ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন নাফসি নাফসি বলে মানুষ কান্না করবে, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, কেউ কাউকে যেদিন চিনবে না, যার যার জীবন নিয়ে টেনশনে পড়ে যাবে, আল্লাহ কেমনে সহ্য করব, পায়ের নিচে পানি আছে, পানিগুলো মাথার 8 বিঘা উপরে সূর্য, যেই দিন মা সন্তানকে পরিচয় দিবে না, যেই দিন জবানের মধ্যে আল্লাহ লাগাম লাগাইয়া দিবে, চোখের সাক্ষী চোখ দিবে, হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে, জবানের সাক্ষী জবান দিবে, যেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে, সেই দিনের ব্যাপারে আমার আল্লাহর হাবিব বলতেছেন, আমি এবং আলী এবং ফাতেমা, হাসান, হুসাইন ফি কুব্বাতি তাহতাল আরশ, আমরা যে 5 জন রয়েছি, আমরা 5 জন হাসরের ময়দানে, আরশের মধ্যে একটা গম্বুজ আছে, গম্বুজের রংটা হলো সবুজ, আমি আমার ফাতেমা, আলী, হাসান, হুসাইন ওই সবুজ গম্বুজের নিচে থাকবো। তাইলে দাম কম না বেশি? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব আরেক জায়গায় বলছেন, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, একদিন আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বললেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার হাসান হুসাইনকে ভালোবাসো, শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তার আব্বাকে ভালোবাসো, শুধু তাই নয়, ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসো। যদি তোমরা হাসান হুসাইনকে ভালোবাসো, ফাতেমাকে ভালোবাসো, আলীকে ভালোবাসো, আমি নবী কথা দিয়ে দিলাম, 2টা আঙ্গুল, একটা আঙ্গুলের সঙ্গে আরেকটা আঙ্গুল যেমন করে লাগানো, তোমরা ভালোবাসার বাসীর মানুষগুলো আমি নবীর সঙ্গে পাশাপাশি এমন ভাবে লেগে থাকবে। আল্লাহু আকবার বলেন। সম্মান বাড়াইছে কে? আর বড় করে বাড়াইছে কে? আমার নবী বলেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন, নূহ নবীর উম্মত মেনেছে, কিছু উম্মত মানে নাই। আল্লাহ বললেন, বন্ধু ও নূহ নবী নাজিউল্লাহ, আপনি একটা নৌকা বানান, নৌকা বানানোর পরে যারা নৌকায় উঠেছে তারা বেঁচে গেছে, যারা উঠে নাই তারা ধ্বংস হয়ে গেছে। আমার নবী বলেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো, পৃথিবীতে এমন একটা সময় আসবে, নূহ নবীর নৌকার মধ্যে বাতাস লেগেছে, নদীতে ঢেউ উঠেছে, আর পৃথিবীতে এমন একটা সময় আসবে, এটা নদীর বাতাস নয়, নদীর ঢেউ নয়, বাতাসে ঘর পড়লে ঘর বানানো যায়, বাতাসে গাছ পড়লে গাছ আরেকটা লাগানো যায়, কিন্তু এমন একটা সময় আসবে, আমার উম্মতের উপরে তুফান আসবে, এই তুফানের নাম আইলা না, এই তুফানের নাম নার্গিস না, এই তুফানের নাম টর্নেডো না, এই তুফানের নাম কোনো ভূমিকম্প না, এই তুফানের নাম
নাম হলো বাতিল নামক তুফান। কথা বলেন ঠিক কিনা? বাতিলরা আপনাকে যুক্তি দিবে, বাতিলরা আপনাকে মন গড়া দলিল দিবে, বাতিলরা আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য এমন ভাবে ঢুকবে, শেষ পর্যন্ত বাতিলরা 4 মৌজার রান্না করে ঢুকছে। এখন বলবেন হুজুর এটা আবার কি বললেন? অবশ্যই বলছি, ঢুকছে কেমনে? মোবাইলের ভিতরে বাতিল আছে না নাই? চাচি রান্না করতেছে, মোবাইলে শুনতেছে, বাতিল বলতেছে আহলে বাইতকে মহব্বত করন লাগে না। বাতিল বলতেছে ওই ইয়াজিদ রহমাতুল্লাহ আলাই, জুতা দাবাইরা লাগেনি। আমি তো নরম বক্তা, কিন্তু যখন কেউ হালাল রে হারাম কইব, ইয়াজিদ রে বলবে রহমাতুল্লাহ আলাই। আপনি বলেন তো দেখি, এটা কি মেনে নেওয়া যায়? তো এরকম লোক কি আপনার মোবাইলের ভিতরে নাই? কথা বলেন, মোবাইলের ভিতরে নাই? মোবাইলের ভিতরে ঢুকাই দিছে তো। ভাই কারবালার ঘটনা ইয়াজিদের নাকি দোষ নাই, এই জন্য আমি তারে বলছিলাম, আরে বাবা ইয়াজিদের যদি দোষ না থাকে তাহলে তোমার ফুতের নাম রাখো ইয়াজিদ, তোমার বাতিজার নাম রাখো ইয়াজিদ। আজ পর্যন্ত ফেরাউন রাখছে এমন ইতিহাস আসেনি? নমরুদ, ফেরাউন, আবু জাহেল, আবু লাহাব, ইয়াজিদ নাই কেন? একটা কারণে, এদের ইতিহাস হলো নিকৃষ্ট ইতিহাস, আর ইমাম হুসাইনের ইতিহাস হলো প্রেমের ইতিহাস। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এটা তো সহজ সমীকরণ। ইয়াজিদের মানে কি দোষ নাই? ইয়াজিদের নাকি কোনো দোষ নাই। ইমাম হুসাইন নাকি যুদ্ধ করতে ওখানে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি যুদ্ধ করতে গেছেন? যুদ্ধ করতে গেছেন। সব দিক দিয়ে মহরমের মাস একটা প্রেমের মাস, সব দিক দিয়ে মহরমের মাস একটা ইতিহাসের মাস, সব দিক দিয়ে মহরমের মাস একটা সম্মানী মাস, সব দিক দিয়ে মহরমের মাস আত্মত্যাগের মাস। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের ভিতরে যাইতে চান? একটু খেয়াল করে দেখেন, সাধারণত একটা মন্ত্রণালয়ের চাবি পাইলে কি খুশি, কি খন? ঠিক কিনা বলেন? আর জান্নাতের স্বয়ং জান্নাতের চাবি 4 জনের হাতে। একজন হলো মৌলা আলী, আরেকজন মা ফাতেমা, আরেকজন ইমাম হাসান, আরেকজন ইমাম হুসাইন। তাদের হাতে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। ওরা যুবকদের সর্দার, ওরা নারী সমাজের সর্দার, ওরা বালকদের সর্দার। কথা বলেন ঠিক কিনা? তাদের সঙ্গে গাদ্দারি করলে কি ঈমান থাকবে? রাসূল বলছেন যাদের সাথে যুদ্ধ ঘোষণা করবে, আমি নবী তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। তাহলে ইমাম হুসাইন যদি ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাহলে নবীকে ইয়াজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? তো যে দালাল মৌলবীগুলো ইয়াজিদের পক্ষ নিছে, এরাই হলো ওই কুফার ইয়াজিদের চাচাতো ভাই। এটাই ওইটা। ওখান থেকে যে লাইনটা পাইছে এটা বাংলাদেশে ঢুকছে। হুসাইনেরটা যেটা পাইছে এইটাই ঢুকছে। ওরা বলতেছে কি নবীর আওলাদ নাকি যুদ্ধ করতে গেছে। আসলে কি যুদ্ধ করতে গেছে? যুদ্ধ করতে গেলে কি 6 মাসের বাচ্চা নিয়ে যায়? 6 মাসের বাচ্চা নিয়ে যায়? যুদ্ধ করতে গেলে কি মেয়েদেরকে নিয়ে যায়? একদম মেয়ে, বউ, বাতিজি এদেরকে নিয়ে যায়? নিয়ে যায় না। উনি গেছে দাওয়াতে। ওই যে আমি প্রায় মাহফিলে বলতাম না, কথাটা বলবো, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। এটার
বাংলা হলো, ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। যুদ্ধ করতে গেছে না দাওয়াতে গেছে? মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। खुदा जाने कैसी है मेहरबानी, बहादुर पियास कहे बंदे पानी, मुकद्दर में है जे कौसर का पीना, मुकद्दर में है जे कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। ইমাম হুসাইন বলতেছে যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এ জিদ সীমারে, যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এ জিদ সীমারে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার, আর মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর পথে জীবন দেয়, যারা আমি আল্লাহর প্রতি নিহত হই, এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। আপনারা জবানটা খুলে বলেন, চার মোজার মানুষগুলো একসাথে মিলাইয়া বলুন, যারা আল্লাহর পথে জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? শুধুমাত্র জিন্দা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা আমি আল্লাহর পক্ষ থেকে রওজার ভিতরে জান্নাতি খাবার খাইতেছি। এই জায়গায় বলছে যারা আমি আল্লাহর প্রতি জীবন দেয় ওদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। আরেক জায়গায় আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ইল্লা তাশউরুন। যারা আল্লাহর পথে জীবন দেয় তাদেরকে মৃত বলা যাবে। এখানে আল্লাহ বলছেন মুখে বলবা না, আবার ওই জায়গায় বলছেন ধারণাও করবা না। এরা জিন্দা, কিভাবে জিন্দা? ওয়ালাকিন লা তাশউরুন, এটা বোঝার মতন মেমোরি তোমাদেরকে দেই নাই। আমি আল্লাহ বলছি জিন্দা, বাস এটা মেনে নেওয়ার নামই হলো ঈমান।
সবসময় প্রশ্ন করতে নাই। প্রশ্ন করছে ইয়াজিদ, প্রশ্ন করছে আজাদিল, প্রশ্ন করছে ইবলিস। বিনা দলিলে মেরাজকে বিশ্বাস করা সিদ্দিক আকবরের চরিত্র, আর মেরাজকে বিশ্বাস করতে গিয়ে নবীর কাছে দলিল খোঁজা এটা আবু জাহেলের চরিত্র। কথা বলেন ঠিক না বেঠিক? সব দলিল খুঁজবেন না। ইসলাম কখনো খানকায়, ইসলাম কখনো রাজপথে। তসবিহ জিববেন, আল্লাহ আল্লাহ জিকির করবেন, ওকে দ্যাটস অল রাইট, এটাও রিলিজিয়ান, এটাও তার ধর্ম, এটা ধর্মের অনুশাসন, ওকে ঠিক আছে। বাট যদি কোনো প্রশ্ন আসে, কেউ নবীর বিরুদ্ধে কথা বলছে, আহলে বাইতের বিরুদ্ধে কথা বলছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে, আপনি যদি তখনও খানকায় বসে থাকেন, তাহলে বুঝতে হবে আপনার উপরে মুনাফিকের আসর পড়েছে। সেখান থেকে বের হয়ে রাজপথে আসতে হবে। এই জন্য কখন ইসলাম নরম, কখন ইসলাম গরম। কথা বলেন ঠিক না? ইমাম হুসাইন যদি কারবালার মাঠ থেকে তিনি আত্মসমর্পণ করত, তাহলে কি এই করুণ পরিণতি হইতো? এই জন্য আল্লাহ বলছেন, قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন আমার নবীকে দিয়ে। আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন, হে পৃথিবীর মানুষ, আমার গায়ের মধ্যে অনেক পাথর দিয়ে আমাকে রক্তাক্ত করেছে। আমি নামাজের সাজদার মধ্যে গিয়েছি, আমার পিঠের মধ্যে উটের নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছে, আমাকে দন্ত ভেঙেছে, পিঠে রক্ত লাল করে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে। এর বদলা আমি তোমাদের কাছে কিছুই চাই না। আল্লাহর হাবিবকে দিয়ে আমার আল্লাহ বলায়, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। এই মহব্বত চাঁদনি ঘাটে কিনতে পাওয়া যায়, মৌলভীবাজার কিনতে পাওয়া যায়। এখানে ৫-৭টা হাদিস পড়ছি, সব শুধু মহব্বতের মহব্বতের মহব্বতের। এই জন্য বাজান, মহব্বত না থাকলে কপালে দাগ ফালাইলেও লাভ হবে না। আগে মহব্বত, তারপরে ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে ১৯ বছর আগে মৌলভীবাজার মর্দন খান আসেনি? হ্যাঁ, বারমর্দন ১৯ বছর আগে এসেছিলাম। ওখানের মধ্যে আমি একটা ওয়াজ করেছি, ওয়াজটা অ্যালবাম হয়েছিল। আগে মহব্বত, তারপরে আল্লাহু আকবার বলেন না কেন? ইয়া রাসূলুল্লাহ বলেন। হ্যাঁ, এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুসলমান আমরা দাবি করি, কিন্তু 100% মুসলমানিত্ব লাগবে। শুধুমাত্র মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আজকে জবানের মধ্যে অনেকের আল্লাহর নাম আছে, এই জিহ্বা দিয়ে আবার মুনাফিকি করে, আছে না নাই? আপনার এলাকাতে মুনাফিক কম। এই যে উঠতে জায়গা না, এই যে উঠতেছে না, এই যে এই জায়গা না, এই জায়গা কারবালার ওয়াজ করি, এই মাঠ থেকে জায়গা। আর বাবা, জানি না আপনারা কিভাবে ওয়াজটাকে নিচ্ছেন, এটাই বাস্তব। ইমাম হুসাইনের রক্তের ফোঁটার সাথে আমাদের নাজাতের সম্পর্ক আছে, আছে কিনা বলেন? এটাই সত্য। আর এই স্পিরিট লাগবে আপনাদের মাঝে। এই স্পিরিট যখন থাকবে, তখন মুনাফিক মুসলমানরা আপনাদেরকে ঈমান লুণ্ঠন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিগুন বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। সুবহানাল্লাহ। আর আমার আলী
এমন দামি দামি মানুষগুলার বিরুদ্ধে কেমনে ষড়যন্ত্র করলো, যারা আমার নবী পাকের মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আশরে মুবাশশারাত একজন 10 জন সাহাবী, আমার নবীজি 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছেন। এর মধ্যে একজন হলো মৌলা আলী, এরপরে কোটি কোটি নারী সমাজের সর্দারিনী মা ফাতেমা, এই দুইজনের সন্তান হলো ইমাম হাসান হুসাইন, যারা যুবকদের সর্দার। এদের ব্যাপারে আমার নবী এমন ভাবে অনেক হাদিস বলে দিয়েছেন, এখানে অনেক হাদিস আছে, আমি সব পড়লাম না। আমার নবী যখন নামাজের সেজদায় যেতেন, নামাজের সেজদায় যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাঁধ মুবারকের মধ্যে উঠে বসে যেতেন। আবার যখন সেজদা থেকে মাথা মুবারকটা তুলতেন, পিছন দিক দিয়ে হাত দিয়ে জমিনের মধ্যে বসাইতেন। আবার তিনি সেজদার মধ্যে যেতেন, আবার সেজদা থেকে মাথা মুবারকটা তুলে পিছন দিক দিয়ে ধরে আবার পিছন দিক দিয়ে জমিনে বসাতেন। এরপর যখন নামাজ শেষ হয়ে যেত, আমার নবী আপনার নবী পিছন দিক দিয়ে টান দিয়ে এনে আমার নবীর উরু মুবারকের মধ্যে বসাইয়া দিতেন। এমন ভালোবাসার মানুষগুলারা যারা গলায় ছুরি চালাইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এদের সঙ্গে কোনো আপোষ, এই জন্য যুবক ভাইয়ারা আমার, এদের সঙ্গে আপোষ করা যাবে না। যেই ঠোঁটের মধ্যে আমার নবী চুমা দিয়েছেন, এই ঠোঁট দিয়েই বিষ পান করে ইমাম হাসানকে শহীদ করে দিয়েছে। যে গলার মধ্যে ইমাম হুসাইনের গলার মধ্যে আমার নবী চুমা দিয়েছে রে বাবা, কি দিয়ে আমি এত করুণ কথাগুলো বোঝাবো, ঘটনা তো অনেক লম্বা। আমার নবী আপনার নবী যেই গলার মধ্যে চুমা দিত, ওই গলার মধ্যে কেমনে ছুরিটা চালাইয়া নবীর আউলাদের বিদায় করে দেওয়ার নীল নকশা আঁকলো। রোজ হাশর মে ক্যা জবাব হয়, মস্ত চেহারা দেখাইবা। বন্ধুগণ, আমার নবী আপনার নবী দুনিয়া থেকে যাওয়ার আগে ডাক দিয়া বলছিল, হুসাইন আমি তোমাকে বলে দিয়ে যাই, যে এই জায়গার মধ্যে গেলে ওই খেজুরের ডালের মধ্যে কূপ দিলে রক্ত বের হবে, আর যেই জায়গায় গেলে তোমার গোড়ার পা গুলো হলো তোমার শাহাদাতের সেন্টার। এই হাদিস দ্বারা প্রমাণ হয় আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। আর উম্মে সালমার কাছে বোতল, উম্মে সালমার কাছে এমন একটা বোতল দিলেন, আল্লাহু আকবার না কেন, ইতিহাস জানতে হবে না? এমন একটা বোতল দিয়া ভিতরে কিছু বালু দিলেন, দিয়ে ডাকনাটা লাগাইয়া এবার উম্মে সালমার কাছে বললেন, হে উম্মে সালমা, যেই দিনে এই ভিতরের বালুগুলো রক্ত হয়ে যাবে, সেই দিন মনে করবা আমার হুসাইনকে তারা দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। বন্ধুগণ, এই হলো মোটামুটি মহরমের উপরে অনেকগুলো কথা বললাম। কেন মহরমের মাসটা আমাদের কাছে অত্যন্ত মনে রাখার মতো? এই দিনের ভিতরে ইতিহাস রচনা হয়েছে। ওই দিন থেকে আমরা কমিটমেন্ট করেছি, প্রয়োজনে জীবন দিব কিন্তু ঈমান দিব না। এই জন্য আমার নবী আপনার নবীর নাম বলে দেয়, তোমরা যার সঙ্গে সন্ধি করব। তাইলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা সমাধান করেছেন, যাদের সঙ্গে সেই সন্ধি মানতে হবে। এখানে কিছু সমস্যা হচ্ছে আমার এই জায়গাতে, হলে মিডিয়াতে একটু ক্রস করলে চলবে। যদি ক্যামেরার জন্য না দেখেন তাহলে ক্লিয়ার করে, ক্যামেরা তো তার অবস্থান ক্লিয়ার করে ফেলছে। এবার আপনি মানুষ হিসেবে আপনার অবস্থানটা ক্লিয়ার করেন, কথা বলবেন না প্লিজ। আমার যুবক ভাইয়েরা, মুহররমের 10 তারিখের কথা না করলেই নবীর আওলাদের কথা আনতে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকটে উপস্থিত হলেন। ওয়া মাহু, নবীজির সঙ্গে ছিল হাসান ওয়া হুসাইনুন, হাযা আলা আতিকিহি ওয়া হাযা আলা আতিকিহি। আমার নবীজি আপনার নবী যখন এসেছেন,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম নবীর এক কাঁধ মুবারকের উপরে হাসান আর এক কাঁধ মুবারকের উপরে ইমাম হুসাইন বসে আছে। তাইলে আপনার জবানটা খুলে বলেন, আমার নবী হাসান হুসাইনকে ভালোবাসতেন কি বাসতেন না? মহরমের তাৎপর্য দিয়েছেন, ওয়াজটা বোঝায় যেতে হবে। এই ময়দান থেকে পরিষ্কার করে যেতে হবে, আর না ডলার খেয়ে কালার পাল্টাবো না, টাকার কাছে ইমান বিক্রি করব না, চেয়ারের জন্য আমরা নিজের ইমানকে বিক্রি করব না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এই পৃথিবীর সব ছেড়ে দেব, কিন্তু নবীর আহলে বাইতকে ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন। আমরা হুসাইনি মুসলমান। কি মুসলমান? হুসাইনি মুসলমান। কখনো লাল চক্ষুকে ভয় পায় না, মুনাফিকের কাছে আতাত করে না, মুনাফিকদের সাথে গোপনে গিয়ে টাকা খেয়ে মাল খেয়ে টাল হয় না। এমন মুনাফিক আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওয়াজটা বাড়িতে নিয়ে যেতে হবে। আরেকটা হাদিস বলতেছি, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আখবারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আনা ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন, আমি ফাতেমা আর হাসান হুসাইন জান্নাতের প্রবেশকারীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করব। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, ও নবী, ফামুহিব্বুনা, আপনি যে বললেন ফাতেমা হাসান হুসাইন আপনি জান্নাতের মধ্যে ঢুকবেন, আমি জানতে চাই ফামুহিব্বুনা, এই পৃথিবীর মধ্যে বহুত পাগল আছে যারা আমি আলীকে ভালোবাসে, আমি আলীকে ভালোবাসে। ফামুহিব্বুনা, আমি আলীকে ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এদের অবস্থা কি হবে? আমার নবী, আপনার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিন ওয়ারাইকুম, তোমারে যারা ভালোবাসে, ফাতেমারে যারা ভালোবাসে, হাসানরে যারা ভালোবাসে, হুসাইনকে যারা ভালোবাসে, এরা সব মানুষগুলো তোমাদের পিছন পিছন জান্নাতে ঢুকবে। তাহলে পাকে পাঞ্জাতনকে আহলে বাইতকে ভালোবাসতে লাভ আছে না নাই? আরেকটা হাদিস বলবো, এরপরে ঘটনায় ঢুকবো, এগুলো মনে রাখবেন। আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال, তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যে বলেছেন, আনা ওয়া আলীউন ওয়া ফাতিমাতু ওয়াল হুসাইন, ফাতেমা এবং আলী ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন নাফসি নাফসি বলে মানুষ কান্না করবে, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, কেউ কাউকে যেদিন চিনবে না, যার যার জীবন নিয়ে টেনশনে পড়ে যাবে, আল্লাহ কেমনে সহ্য করব, পায়ের নিচে পানি আছে, পানিগুলো মাথার 8 বিঘা উপরে সূর্য, যেই দিন মা সন্তানকে পরিচয় দিবে না, যেই দিন জবানের মধ্যে আল্লাহ লাগাম লাগাইয়া দিবে, চোখের সাক্ষী চোখ দিবে, হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে, জবানের সাক্ষী জবান দিবে, যেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে, সেই দিনের ব্যাপারে আমার আল্লাহর হাবিব বলতেছেন, আমি এবং আলী এবং ফাতেমা হাসান হুসাইন ফি কুব্বাতি তাহতাল আরশ, আমরা যে 5 জন রয়েছি, আমরা 5 জন হাসরের ময়দানে, আরশের মধ্যে একটা গম্বুজ আছে, গম্বুজের রংটা হলো সবুজ, আমি আমার ফাতেমা আলী হাসান হুসাইন ওই সবুজ গম্বুজের নিচে থাকবো। তাইলে দাম কম না বেশি? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব আরেক জায়গায় বলছেন, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, একদিন আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বললেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও,
আমার হাসান হুসাইনকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তার আব্বাকে ভালোবাসো। শুধু তাই নয়, ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসো। যদি তোমরা হাসান হুসাইনকে ভালোবাসো, ফাতেমাকে ভালোবাসো, আলীকে ভালোবাসো, আমি নবী কথা দিয়ে দিলাম, দুইটা আঙ্গুল, একটা আঙ্গুলের সঙ্গে আরেকটা আঙ্গুল যেমন করে লাগানো, তোমরা ভালোবাসার বাসির মানুষগুলো আমি নবীর সঙ্গে পাশাপাশি এমন ভাবে লেগে থাকবে। আল্লাহু আকবার বলেন। সম্মান বাড়াইছে কে? আর বড় করে বাড়াইছে কে? আমার নবী বলেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর উম্মত মেনেছে, কিছু উম্মত মানে নাই। আল্লাহ বললেন, বন্ধু ও নূহ নবী নাজিউল্লাহ, আপনি একটা নৌকা বানান। নৌকা বানানোর পরে যারা নৌকায় উঠেছে তারা বেঁচে গেছে, যারা উঠে নাই তারা ধ্বংস হয়ে গেছে। আমার নবী বলেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। পৃথিবীতে এমন একটা সময় আসবে, নূহ নবীর নৌকার মধ্যে বাতাস লেগেছে, নদীতে ঢেউ উঠেছে। আর পৃথিবীতে এমন একটা সময় আসবে, এটা নদীর বাতাস নয়, নদীর ঢেউ নয়। বাতাসে ঘর পড়লে ঘর বানানো যায়, বাতাসে গাছ পড়লে গাছ আরেকটা লাগানো যায়। কিন্তু এমন একটা সময় আসবে, আমার উম্মতের উপরে তুফান আসবে। এই তুফানের নাম আইলা না, এই তুফানের নাম নার্গিস না, এই তুফানের নাম টর্নেডো না, এই তুফানের নাম কোনো ভূমিকম্প না, এই তুফানের নাম হলো বাতিল নামক তুফান। কথা বলেন ঠিক কিনা? বাতিলরা আপনাকে যুক্তি দিবে, বাতিলরা আপনাকে মন গড়া দলিল দিবে, বাতিলরা আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য এমন ভাবে ঢুকবে, শেষ পর্যন্ত বাতিলরা 4 মৌজার রান্না করে ঢুকছে। এখন বলবেন, হুজুর এটা আবার কি বললেন? অবশ্যই বলছি, ঢুকছে কেমনে? মোবাইলের ভিতরে বাতিল আছে না নাই? চাচি রান্না করতেছে, মোবাইলে শুনতেছে, বাতিল বলতেছে আহলে বায়াতকে মহব্বত করন লাগে না। বাতিল বলতেছে ওই ইয়াজিদ রহমাতুল্লাহ আলাই, জুতা দা বাইরান লাগেনি। আমি তো নরম বক্তা, কিন্তু যখন কেউ হালালরে হারাম কইব, ইয়াজিদ রে বলবে রহমাতুল্লাহ আলাই। আপনি বলেন তো দেখি, এটা কি মেনে নেওয়া যায়? তো এরকম লোক কি আপনার মোবাইলের ভিতরে নাই? কথা বলেন, মোবাইলের ভিতরে নাই? মোবাইলের ভিতরে ঢুকাই দিছে তো। ওই কারবালার ঘটনা ইয়াজিদের নাকি দোষ নাই, এই জন্য আমি তারে বলছিলাম, আরে বাবা ইয়াজিদের যদি দোষ না থাকে তাহলে তোমার ফুতের নাম রাখো ইয়াজিদ, তোমার বাতিজার নাম রাখো ইয়াজিদ। আজ পর্যন্ত ফেরাউন রাখছে এমন ইতিহাস আসেনি? নমরুদ, ফেরাউন, আবু জাহেল, আবু লাহাব, ইয়াজিদ নাই কেন? একটা কারণে, এদের ইতিহাস হলো নিকৃষ্ট ইতিহাস, আর ইমাম হুসাইনের ইতিহাস হলো প্রেমের ইতিহাস। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এটা তো সহজ সমীকরণ। ইয়াজিদের মানে কি দোষ নাই? ইয়াজিদের নাকি কোনো দোষ নাই। ইমাম হুসাইন নাকি যুদ্ধ করতে ওখানে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি যুদ্ধ করতে গেছেন? যুদ্ধ করতে গেছেন। সব দিক দিয়ে মহরমের মাস একটা প্রেমের মাস, সব দিক দিয়ে মহরমের মাস একটা ইতিহাসের মাস, সব দিক দিয়ে মহরমের মাস একটা সম্মানী মাস, সব দিক দিয়ে মহরমের মাস আত্মত্যাগের মাস। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের ভিতরে যাইতে চান? একটু খেয়াল করে দেখেন, সাধারণত একটা মন্ত্রণালয়ের চাবি পাইলে কি খুশি, কি খন? ঠিক কিনা বলেন? আর জান্নাতের স্বয়ং জান্নাতের চাবি 4 জনের হাতে। একজন হলো মৌলা আলী, আরেকজন মা ফাতেমা, আরেকজন ইমাম হাসান, আরেকজন ইমাম হুসাইন। তাদের হাতে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। ওরা যুবকদের সর্দার, ওরা নারী সমাজের সর্দার, ওরা বালকদের সর্দার। কথা বলেন ঠিক কিনা? তাদের সঙ্গে গাদ্দারি করলে কি ঈমান থাকবে? রাসূল বলছেন, তাদের সাথে যুদ্ধ ঘোষণা করবে, আমি নবী তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। তাহলে ইমাম হুসাইন যদি ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাহলে নবী কি ইয়াজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? তো যে দালাল মৌলবীগুলো ইয়াজিদের পক্ষ নিছে, এরাই হলো ওই কুফার ইয়াজিদের চাচাতো ভাই। এটাই ওইটা। ওখান থেকে যে লাইনটা পাইছে, এটা বাংলাদেশে ঢুকছে।
হুসাইনেরটা যেটা পাইছে এইটাই বলছে। ওরা বলতেছে কি নবীর আওলাদ নাকি যুদ্ধ করতে গেছে। আসলে কি যুদ্ধ করতে গেছে? যুদ্ধ করতে গেলে কি 6 মাসের বাচ্চা নিয়ে যায়? 6 মাসের বাচ্চা নিয়ে যায়? যুদ্ধ করতে গেলে কি মেয়েদেরকে নিয়ে যায়? একদম মেয়ে বউ বাতিজি এদেরকে নিয়ে যায়? নিয়ে যায় না। উনি গেছে দাওয়াতে। ওই যে আমি প্রায় মাহফিলে বলতাম না, কথাটা বলবো, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हो बुलाया गया हो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो। এটার বাংলা হলো ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি। যুদ্ধ করতে গেছে না দাওয়াতে গেছে? মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে। खुदा जाने कैसी है मेहरबानी बहादुर पियास कहे बंदे पानी मुकद्दर में है हो जे कौसर का पीना मुकद्दर में है हो जे कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो। ইমাম হুসাইন বলতেছে যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এ জিদ সীমারে। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এ জিদ সীমারে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার, আর মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর প্রতি জীবন দেয়, যারা আমি আল্লাহর প্রতি নিহত হই, এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না।
আপনারা জবানটা খুলে বলেন, চার মোজার মানুষগুলো একসাথে মিলাইয়া বলুন, যারা আল্লাহর পথে জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? শুধুমাত্র জিন্দা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা আমি আল্লাহর পক্ষ থেকে রওজার ভিতরে জান্নাতি খাবার খাইতেছি। এই জায়গায় বলছে যারা আমি আল্লাহর প্রতি জীবন দেয় ওদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। আরেক জায়গায় আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ইল্লা তাশউরুন। যারা আল্লাহর পথে জীবন দেয় তাদেরকে মৃত বলা যাবে? এখানে আল্লাহ বলছেন মুখে বলবা না, আবার ওই জায়গায় বলছেন ধারণাও করবা না। এরা জিন্দা, কিভাবে জিন্দা? ওয়ালা কিল্লা তাশউরুন, এটা বোঝার মতন মেমোরি তোমাদেরকে দেই নাই। আমি আল্লাহ বলছি জিন্দা, বাস এটা মেনে নেওয়ার নামই হলো ঈমান। সবসময় প্রশ্ন করতে নাই। প্রশ্ন করছে ইয়াজিদ, প্রশ্ন করছে আসাদিল, প্রশ্ন করছে ইবলিস। বিনা দলিলে মেরাজকে বিশ্বাস করা সিদ্দিক আকবরের চরিত্র, আর মেরাজকে বিশ্বাস করতে গিয়ে নবীর কাছে দলিল খোঁজা এটা আবু জাহেলের চরিত্র। কথা বলেন ঠিক না বেঠি? সব দলিল খুঁজবেন না। ইসলাম কখনো খানকায়, ইসলাম কখনো রাজপথে। তসবিহ জিববেন, আল্লাহ আল্লাহ জিকির করবেন, ওকে দ্যাটস অল রাইট। এটাও রিলিজিয়ান, এটাও একটা ধর্ম, এটা ধর্মের অনুশাসন, ওকে ঠিক আছে। বাট যদি কোনো প্রশ্ন আসে, কেউ নবীর বিরুদ্ধে কথা বলছে, আহলে বাইতের বিরুদ্ধে কথা বলছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে, আপনি যদি তখনও খানকায় বসে থাকেন তাহলে বুঝতে হবে আপনার উপরে মুনাফিকের আসর পড়েছে। সেখান থেকে বের হয়ে রাজপথে আসতে হবে। এই জন্য কখন ইসলাম নরম, কখন ইসলাম গরম। কথা বলেন ঠিক না? ইমাম হুসাইন যদি কারবালার মাঠ থেকে তিনি আত্মসমর্পণ করত তাহলে কি এই করুণ পরিণতি হইতো? এই জন্য আল্লাহ বলছেন, قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন আমার নবীকে দিয়ে। আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন, হে পৃথিবীর মানুষ, আমার গায়ের মধ্যে অনেক পাথর দিয়ে আমাকে রক্তাক্ত করেছে। আমি নামাজের সাজদার মধ্যে গিয়েছি, আমার পিঠের মধ্যে উটের নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছে, আমাকে দন্ত ভেঙেছে, পিঠে রক্তে লাল করে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে। এর বদলা আমি তোমাদের কাছে কিছুই চাই না। আল্লাহর হাবিবকে দিয়ে আমার আল্লাহ বলায়, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। এই মহব্বত চাঁদনি ঘাটে কিনতে পাওয়া যায়, মৌলভী বাজার কিনতে পাওয়া যায়। এখানে ৫-৭টা হাদিস পড়ছি, সব শুধু মহব্বতের মহব্বতের মহব্বতের। এই জন্য বাজান মহব্বত না থাকলে কপালে দাগ ফালাইলেও লাভ হবে না। আগে মহব্বত, তারপরে ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে ১৯ বছর আগে মৌলভী বাজার মর্দন খান আসেনি? হ্যাঁ, বারমর্দন ১৯ বছর আগে এসেছিলাম। ওখানের মধ্যে আমি একটা ওয়াজ করেছি, ওয়াজটা অ্যালবাম হয়েছিল। আগে মহব্বত, তারপরে আল্লাহু আকবার বলেন না কেন? ইয়া রাসূলুল্লাহ বলেন। হ্যাঁ, এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুসলমান আমরা দাবি করি, কিন্তু 100% মুসলমানিত্ব লাগবে। শুধুমাত্র মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযী
ইলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আজকে জবানের মধ্যে অনেকের আল্লাহর নাম আছে, এই জিহ্বা দিয়ে আবার মুনাফিকি করে, আছে না নাই? আপনার এলাকাতে মুনাফিক কম। এই যে উঠে জায়গা না, এই যে উঠতেছে না, এই জায়গা না, এই জায়গা কারবালার ওয়াজ করি এই মাঠ থেকে জায়গা। আর বাবা, জানি না আপনারা কিভাবে ওয়াজটাকে নিচ্ছেন, এটাই বাস্তব। ইমাম হুসাইনের রক্তের ফোঁটার সাথে আমাদের নাজাতের সম্পর্ক আছে, আছে কি না বলেন? এটাই সত্য। আর এই স্পিরিট লাগবে আপনাদের মাঝে। এই স্পিরিট যখন থাকবে, তখন মুনাফিক মুসলমানরা আপনাদেরকে ঈমান লুণ্ঠন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়ালিগুন বাবুহা। আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। সুবহানাল্লাহ। আর আমার এমন দামি দামি মানুষগুলার বিরুদ্ধে কেমনে ষড়যন্ত্র করলো, যারা আমার নবী পাকের মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আশারে মুবাশশারাত একজন 10 জন সাহাবী, আমার নবীজি 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছেন। এর মধ্যে একজন হলো মৌলা আলী। এরপরে কোটি কোটি নারী সমাজের সর্দারিনী মা ফাতেমা। এই 2 জনের সন্তান হলো ইমাম হাসান হুসাইন, যারা যুবকদের সর্দার। এদের ব্যাপারে আমার নবী এমন ভাবে অনেক হাদিস বলে দিয়েছেন, এখানে অনেক হাদিস আছে, আমি সব পড়লাম না। আমার নবী যখন নামাজের সেজদায় যেতেন, নামাজের সেজদায় যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাঁধ মুবারকের মধ্যে উঠে বসে যেতেন। আবার যখন সেজদা থেকে মাথা মুবারকটা তুলতেন, পিছন দিক দিয়ে হাত দিয়ে জমিনের মধ্যে বসাইতেন। আবার তিনি সেজদার মধ্যে যেতেন, আবার সেজদা থেকে মাথা মুবারকটা তুলে পিছন দিক দিয়ে ধরে আবার পিছন দিক দিয়ে জমিনে বসাতেন। এরপর যখন নামাজ শেষ হয়ে যেত, আমার নবী, আপনার নবী পিছন দিক দিয়ে টান দিয়ে এনে আমার নবীর উরু মুবারকের মধ্যে বসাইয়া দিতেন। এমন ভালোবাসার মানুষগুলারা যারা গলায় ছুরি চালাইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এদের সঙ্গে কোনো আপোষ। এই জন্য যুবক ভাইয়ার আমার, এদের সঙ্গে আপোষ করা যাবে না। যেই ঠোঁটের মধ্যে আমার নবী চুমা দিয়েছেন, এই ঠোঁট দিয়েই বিষ পান করে ইমাম হাসানকে শহীদ করে দিয়েছে। যে গলার মধ্যে ইমাম হুসাইনের গলার মধ্যে আমার নবী চুমা দিয়েছে রে বাবা, কি দিয়ে আমি এত করুণ কথাগুলো বোঝাবো, ঘটনা তো অনেক লম্বা। আমার নবী, আপনার নবী যেই গলার মধ্যে চুমা দিত, ওই গলার মধ্যে কেমনে ছুরিটা চালাইয়া নবীর আউলাদের বিদায় করে দেওয়ার নীল নকশা আঁকলো। রোজ হাশর মে ক্যা জবাব হয়, মস্ত চেহারা দেখাইবা। বন্ধুগণ, আমার নবী, আপনার নবী দুনিয়া থেকে যাওয়ার আগে ডাক দিয়া বলছিল, হুসাইন, আমি তোমাকে বলে দিয়ে যাই, যে এই জায়গার মধ্যে গেলে ওই খেজুরের ডালের মধ্যে কূপ দিলে রক্ত বের হবে, আর যেই জায়গায় গেলে তোমার গোড়ার পা গুলো হলো তোমার শাহাদাতের সেন্টার। এই হাদিস দ্বারা প্রমাণ হয় আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। আর উম্মে সালমার কাছে বোতল, উম্মে সালমার কাছে এমন একটা বোতল দিলেন, আল্লাহু আকবার না কেন, ইতিহাস জানতে হবে না? এমন একটা বোতল দিয়া ভিতরে কিছু বালু দিলেন, দিয়ে ডাকনাটা লাগাইয়া এবার উম্মে সালমার কাছে বললেন, হে উম্মে সালমা, যেই দিনে এই ভিতরের বালুগুলো রক্ত হয়ে যাবে, সেই দিন মনে করবা আমার হুসাইনকে তারা দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। বন্ধুগণ, এই হলো মোটামুটি মহরমের উপরে অনেকগুলো কথা বললাম।
কেন মুহররমের মাসটা আমাদের কাছে অত্যন্ত মনে রাখার মতো? এই দিনের ভিতরে ইতিহাস রচনা হয়েছে। ওই দিন থেকে আমরা কমিটমেন্ট করেছি প্রয়োজনে জীবন দিব কিন্তু ঈমান দিব না। এই জন্য আমার নবী আপনার নবীর নাম ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের মধ্যে হাত দিয়ে বলতেছেন, ও হুসাইন, আমার বুকটা বড় ব্যথা লাগতেছে, আমার মনটা বড় কষ্ট লাগতেছে, মনে হয় যেন আমি দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে রে।